রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, কারণ আজকে আমি গিয়েছিলাম ছোটো মাসিমণির বাড়িতে। তো মাসিমণিদের বাড়িতে বেসিক্যালি পুজো ছিল, কালী পুজো ছিল, তো সেই পারপাসে আমরা গিয়েছিলাম। আর আমরা একটার মধ্যে পৌঁছে যাওয়ার টাইম ছিল, বাট আমরা গিয়েছিলাম 3টের সময়, অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো গিয়ে জাস্ট অল্প একটুখানি খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখানে একটু মজা করছিলাম বসে। আর এটা অ্যাকচুয়ালি মায়ের চাদর, তো সেজে মাসিমণির প্রচণ্ড পছন্দ হয়েছে, তো পরে আর কি দেখছি কীরকম কী লাগে। বলছে হ্যাঁ খুব ভালো লাগছে, এটা আমি নিয়ে নেবো। অ্যাকচুয়ালি বনে বনে যেরকম হয় অনেক দিন পর দেখা হলে। আর এখানে আমার 2 বোন তো ফোনেই ব্যস্ত, মানে আমার বোন আর ছোটো মাসিমণির মেয়ে, তো আমাকে পাত্তা টাত্তা দিচ্ছিল না। তো এখানে সবাই মিলে একসাথে শোয়া হবে, তার জন্য বিছানা করা হচ্ছিলো। এইভাবে শোয়ার কিন্তু একটা আলাদা রকম মজা আছে। তো একটুখানি রেস্ট করার পর সন্ধ্যেবেলা ভাইকে বলছিলাম, মানে ভাই হচ্ছে আমার সেজে মাসিমণির ছেলে, তো ভাইকে বলছিলাম ভাই চল একটু ফুচকা খেয়ে আসি বাইরে থেকে। তো ছোটো মাসিমণির মেয়ে, মানে ছোটো বোন আর কি, ও ঘুমাচ্ছিলো। বললাম ঠিক আছে, ওকে ডাকাডাকি করার দরকার নেই, তবু একবার ডেকে দেখ যদি ওঠে কিনা। তো জাস্ট আমাদের বোঝোকে দেখো, মানে ও বাড়িতে এত লোকজন, তো দেখে ওকে ও একটুখানি ভয় ভয় পাচ্ছিলো আর একটু চিৎকার চেঁচামেচি করছিলো, ওই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। আর বোন এখানে ডাকছে ওকে, কিন্তু ও একদম পুরো ঘুমের দেশে একদম পাড়ি দিয়েছে, ওর ঘুম ভাঙছে না। তো ওই জন্য আমরা 3জন মিলে বেরিয়ে গেলাম, মানে আমি, বুনু আর ভাই, আমরা 3জন মিলে বেরিয়ে গেলাম। সামনেই, বেশিটা দূরে না, ছোটো মেসোমশাই অফিস রয়েছে, তার সামনেই আর কি ফুচকার দোকান। তো মেসোমশাইকে বলে আমরা বেরিয়ে গেলাম। তো বাইরে যে চেয়ারগুলো দেখছো, ওখানে আর কি সবাই মিলে আসবে আর কি, যে অনেক লোকজন যে আসবে তাদের বসার জন্য জায়গা ওখানে করা হয়েছে, ভিতরেও করা হয়েছে। তো এই যে এখানে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার, মানে ফুচকার দোকানের কাছে চলে এসেছি আমরা। ওই দেখো যে কালারিং ছাতা টাঙানো আছে দেখছো, ওটাই ফুচকার দোকান। চলো ফুচকা টুচকা খেয়ে নিই একদম। আর হ্যাঁ, খেতে খেতে আমি ঠিকঠাকভাবে ক্যামেরাটা অন করতে, মানে ধরতে পারি না আর কি, আমার কাছে খাওয়াটা বেশি পরিমাণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে বুঝোকে দেখো, ওর মনটা একটু খারাপ আর কি, ওকে বেঁধে রাখা হয়েছে সারাটা দিন। ভালো লাগবে বলো তো, সারাদিন ওকে বেঁধে রেখে দেয় ওকে। আর বোন তো প্রচণ্ড ভয় পায় আর কি, মানে কুকুর দেখলে ও 100 দূর থেকে ছোটে, এতটা ভয় পায়। দেখো সুন্দর একটা কিউট সেলফি আমাদের। তো তারপর মাকে বলছিলাম চলো এবার রেডি হয়ে নাও, কারণ মোটামুটি সব লোকজন এখন থেকে আর কি আসা শুরু হয়েছে। তো আর বাড়িতেও অনেক লোকজন আছে, এখন রেডি হতে না শুরু হলে পুজো অলরেডি শুরু হয়ে যাবে, তো লেট হয়ে যাবে। বুনুকে চা করে দিয়েছে, দিদুন বলছে আমাকে একটুখানি দে, বলছে না না দেবে না, মানে কীরকম বাচ্চাদের মতো করছে ভাবো। তো তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম আর বাইরে গিয়ে বসেছিলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখতে কত ভালো লাগছে। এখানে মাসিমণিরা, মানে এখানে সব ফ্যামিলি মেম্বাররা ছিল, সবাই মিলে বসে এখানে গল্প করা হচ্ছিল। আর মা বলছিল কি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য, কারণ আমার ছিল জ্বর, ঠান্ডাও লেগেছিলো প্রচণ্ড। তো আর মানে খিচুড়ি খেলে যদি প্রবলেম হয় রাত্রিবেলা, ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। আর খিচুড়ি ছিল, সঙ্গে সবজি ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল। আমি সে সমস্ত কিছুই খাইনি, শুধু খিচুড়ি আর পায়েসটাই খেয়েছি। তো আমরা 4জন বসেছিলাম একটা টেবিলে, আর মা আর দিদুন বসেছিল আর একটা টেবিলে। তো আমি জাস্ট বলছিলাম খিচুড়িটা দারুণ হয়েছে, কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে যে গলা জ্বালা করছিল লিটারালি, মানে ওইটুকানিতেই। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। সো এখন 10টা অলরেডি বেজে গেছে ঘড়িতে, আর জাস্ট এখনই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, কারণ প্রচণ্ড আমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। তো কিছু মেডিসিন রয়েছে, সেগুলো খেতে হবে, না হলে মেবি জ্বরও আসতে পারে। তো ওই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, এখন চেঞ্জ করব না, পুজোর ওখানে গিয়ে বসবো। পুজো হবে, আর পুজো শেষ হতে মোটামুটি 1টা-2টোতে মেবি বেড়ে যাবে। সো পুজোর ওখানে অনেক লোকজন, আর মা আমাকে ফোন নিয়ে যেতে বারণ করছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা।